কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 4ই আগস্ট অর্থাৎ 4ঠা আগস্ট 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 20 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো মূলত জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে সময়ে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র এবং রাহুর বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং মধ্যাহ্নকালীন সময় থেকে শনি এবং বুধের অনুপ্রবেশ লক্ষ্য করা যাবে। তো এই যে প্রত্যেকটা গ্রহগতির গোচর এবং তার অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছুভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন এবং বিশেষ কিছু রাশির ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকার বিশেষ দিন হচ্ছে আজকের এই দিনটি। তো মূলত আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয়ে নিয়ে পর্যালোচনার ভিত্তিতে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই লাভবান হবেন, কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্রভিত্তিক করে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক আরও অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয়, যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়, শুভ সংখ্যা, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে ভিডিওটি শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় কর্মফলদাতা শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজকের বার হচ্ছে সোমবার, আজকের পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ, আজকের তিথি হচ্ছে দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। তো এরপরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5টা বেজে 43 মিনিট 48 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট এবং 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল 3টা বেজে 22 মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 5টা বেজে 27 মিনিট 59 সেকেন্ডে। তো এরপরে আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর 12টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট এবং 39 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা, এই যে দুষ্ট মুহূর্তটি রয়েছে এই সময়কালে আপনারা বৃত্তান্তে প্রত্যেকটা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এবং প্রত্যেকটা বিশেষ দিক জুড়ে আপনারা সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 8 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা, এই শুভ সময়কালে যে কোনো শুভ কাজ থাকলে আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নতা সহকারে আপনারা কিন্তু করে তুলতে পারেন। সে বিষয়ে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু এই সময় দেখা যাবে না। আপনারা চলুন এবারে একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমে আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ আজকে কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা পরিমাণ হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। নতুন ব্যবসায়ও কিন্তু আজকের দিনে লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে যথারীতিভাবে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা বা অবহেলা করে চলা খুব একটা কিন্তু মঙ্গল হবে না। মামলা মোকদ্দমার জালেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন।
অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য আজকের দিনে কিন্তু মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় এবং বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রেও সময় ব্যয় হয়ে যেতে পারে আপনাদের। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে খুব ধীরে সুস্থে পদক্ষেপ নিয়ে চলতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র দেখে শুনে তারপরে নিতে হবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে সঙ্গে যুক্ত রয়েছেন, কাজবাজ করছেন, তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রের দিনটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজের সভ্যতা এবং বিশেষ করে কিছু ডিসিপ্লিন অনুসরণ করে চলতে হবে, তথা নিজেদের সততা এবং দক্ষতা অবলম্বন করেও কিন্তু চলতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো, তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকছে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করেও কিন্তু আজকের দিনে যথাযথ শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় ফিরে পাবেন। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন হতে পারে। নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করে উঠতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তথা যারা দাম্পত্য জীবনে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু আজকে মধুময় ভাবে কাটতে চলেছে। আপনারা নিজেদের সময় কাটানোর ক্ষেত্রে কোনো কাছাকাছি ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12টা বেজে 16 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট 45 সেকেন্ড থেকে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট তথা 22 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না বা কোনো শুভ কাজ করতে যাবেন না। নাজাত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু উন্নতি সাধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে তথা আপনারা আর বাদবাকি সময় আপনারা কিন্তু যে কোনো শুভ কাজ করতে পারবেন আজকের দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে তথা
ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা আজকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে বা আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে, তথা স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মর ক্ষেত্রে ও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়েও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু বিশেষ পূজা অর্চনার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, তথা বিবাহের জন্য আপনাদের কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা তেমন একটা কিছু ভালো হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে চিন্তা ভাবনা বদলাতে হলেও হতে পারে। পরিবারে বিশেষত নতুন কোনো কিছু বিষয়কে উপেক্ষা করে আলোচনা বৃদ্ধি পেতে পারে, তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থানে কর্মচারীরা সহকর্মীরা আপনাকে কিন্তু নানাবিধভাবে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি হতে পারে আজকের দিনে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন আজকের দিনে। সময়ের মধ্যে কাজ আজকের দিনে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন বা বাঁচিয়ে উঠতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ আজকের দিনে দেখা যাবে বা লক্ষ্য করা যাবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার ক্ষেত্রে বা জন্য সময়টা কিন্তু উপযুক্ত হবে না। সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কাটবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করে উঠতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু বিষয়ে সাবধান করবে কোনো কিছু জিনিস থেকে, যার কারণে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোনো কিছু বড়সড় আঘাতপ্রাপ্তির দিক থেকে, তথা সাবধানতা পরখ করেও কিন্তু এগিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে পর্বকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বা পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন, তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে বিশেষ যদি কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা সবচেয়ে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনাদের পারিবারিক তথা বৈবাহিক দাম্পত্য জীবনের থেকে কিন্তু বিশেষ আজকের দিনে সুখবর প্রাপ্তি করতে চলেছেন, তথা মধুময় ভাবে আজকের দিনটি কাটবে। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকছে না। কিছু কিছু ছোটখাটো মতানৈক্য থাকলেও সেগুলি কিন্তু কথোপকথনের দ্বারা একে অপরের সঙ্গে একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিছু বিশেষ ডেভেলপমেন্ট করতে চলেছেন। এছাড়াও ব্যবসাজীবী মানুষজনরাও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:48:53 থেকে সকাল 8:48 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:43 থেকে সন্ধ্যা 7:56 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো কাজেই সফলতা বৃদ্ধি তথা সাফল্য অর্জন করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনারা এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন। অবশ্যই আজকের দিন আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী ভালো হবে তথা সুখ অনেকটাই প্রাপ্তি ঘটবে আজকের দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা আংশিক পরিমাণে কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো কাজ, ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনে শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে মেনে শুনে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে। পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে। আজকের দিনে আপনারা যারা বেকারে বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সুযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত
আইনজীবী মানুষজন রয়েছেন, আইনজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, না কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6:48:53 থেকে সকাল 7:45:53 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:46 থেকে বিকেল 4:45 তথা 22 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক। এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোনো ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলি আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রবলেমগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা কিন্তু লাঞ্ছনা তথা প্রতারণামূলক বিশেষ করে মুহূর্তে বিগত করতে চলেছেন বা বিরাজমান করতে চলেছেন। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ করবে বা অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে তথা বিদেশে বাসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বা যদি আপনাদের আজকে যদি আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকের দিনে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে বা বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে। আপনাদের শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি
সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে, কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়, সেই অপেক্ষার কিন্তু এবার আবার আপনাদের ক্ষেত্রে অবসাদ ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ সান্নিধ্যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময় ভাবে কাটতে চলেছে। আপনারা সেই সকল দিক থেকে মোটা পরিমাণে বা মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন। অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য নজর জারি করে চলুন, অন্যথায় বিপদে কিন্তু পড়তে পারেন। আপনারা যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবসার দিকে যদি পরনির্ভরশীল হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা এবং বেইমানের শিকার আজকের দিনে কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রত্যেকটি কাজ কর্ম নিজেরাই করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক বা অভিজিৎ শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল 7টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 45 মিনিট তথা 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে দুপুর 12টা বেজে 11 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 9 মিনিট তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল প্রত্যেকটি সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি নিয়ে যে বিবাদ কলহ চলছিল, সেগুলিও কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে এবং নিজেদের সমস্যাগুলি একতা বজায় রেখে লড়ে চলার কারণে নিজেদের মধ্যে প্রত্যেকটি সমস্যাগুলি কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে। এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল আপনাদের জীবনে বা আপনাদের নিয়ে, সেই প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন তথা সুসম্পর্ক সেই সকল জায়গায় আবার পুনর্ভাবে গঠিত করতে পারবেন। পরিবারে কোনো পরবর্তীকালে অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে কিন্তু আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সাধারণত যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, যদি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে মধুময়ভাবে কাটবে। যারা ব্যবসায়িকগণ রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় কিন্তু খুব ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে কিন্তু ভুল বুঝতে পারে।
সেক্ষেত্রে নিরাশ হবেন না, নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান। দেখবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্যে স্থির রেখে লক্ষ্যে পৌঁছতে পারবেন। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে নিজেরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা বা মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। আপনাদের ক্ষেত্রে সময়ের মধ্যে আজকে প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো পয়সা, সে সকল জায়গায় এবার কিন্তু অর্থ সেই সকল জায়গাগুলি থেকে বাঁচাতে বা সাশ্রয় করে চলতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সময় বিশেষ করে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সেই সকল দিকে এগোবেন। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যম্ভাবী আপনারা লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা সহযোগিতার হাত প্রত্যেকটি দিক সমূহ থেকে বাড়িয়ে দিবে, যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটি দিক থেকে খুব সহজভাবেই এগিয়ে যেতে সক্ষম হবেন। তথা প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু প্রত্যেকটি রকম সহযোগিতাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন, তথা বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। সেটি আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে সহযোগিতা হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরোপকালের শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বিদেশ যাত্রার কিন্তু আজকে বিশেষ সুবর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে বিশেষভাবে অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, তথা শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে রাত 8:48 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি জীবনে প্রাপ্তি করে চলবেন। তো আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমে জানিয়ে রাখি, কন্যা রাশি এবং কন্যা লগ্নের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বা প্রতিনিয়ত চলরত ছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকে আপনাদের ক্ষেত্রে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রেখে চলার ক্ষেত্রে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রতিনিয়ত সমস্যাগুলি চলছিল বা চলছে আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই সকল প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠন রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, বিশেষ করে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন।
যদি কর্মজীবনের আপনাদের ক্ষেত্রে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। এবং যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনারা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিক থেকে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই বিভিন্ন প্রকার শুভ কাজ সূচনা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের প্রত্যেকটি বাধা বিপত্তি শুভ কাজের ক্ষেত্রে দূরীভূত হয়ে যাবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি যদি সৎ পথে অগ্রগতি করে উঠতে পারেন, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। সেক্ষেত্রে আজকের দিনটি একটি বিশেষ মহত্বপূর্ণ সময়। আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ আপনারা করে উঠতে পারবেন এবং করে উঠতে কিন্তু সক্ষম হবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি প্রাপ্তি হবে না। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো রকম কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো যে সকল ক্ষেত্রে, বিশেষত সেই সকল দিক থেকে কিন্তু অর্থ অনেকটাই বাঁচিয়ে উঠতে পারবেন বা বাঁচাতে পারবেন আজকের দিনে, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে বিশেষ প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং সহযোগিতা করবে। আপনার আজকের দিনে কিন্তু তার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে তথা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু কাজে যুক্ত হতে চলেছেন যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা মুখে বিশাল লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এবং আপনাদের বিশেষত একটা উচ্চ পর্যায়ে বিরাজমান আগামী দিনে করতে চলেছে। এমন কাজে কিন্তু আপনারা আজকের দিনে যুক্ত হতে চলেছেন। এবং লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু রওনা হতে পারেন। তথা লটারি ফাটকার দিক থেকে কিন্তু কম বেশি করে হলেও সময়টা মোটামুটি ভাবে কাটবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সঙ্গে থাকছে। সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে অর্থ খরচাপাতি করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:48 তথা 38 সেকেন্ড থেকে সকাল 11:35 তথা 22 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 সেকেন্ড থেকে তথা রাত 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন পারিপার্শ্বিক কোনো রকম কোনো কাজ তথা শুভ কাজ কোনো করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি করবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 7তম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা
তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই বলি, আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা পরখ করে অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানান রকম অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে বা আপনার বিলাসিতা মনের কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিকটা। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শখ আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়িক উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে কিন্তু ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। আপনারা যারা চাকরির স্থানে কাজের রয়েছেন, সেক্ষেত্রে চাকরিজীবী স্থানে কিন্তু কাজের চাপ আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করে উঠতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে সারা দিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা দেখা দিবে বা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে। তাই বুঝে শুনে একটু আজকের দিনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ আজকের দিনে নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখবেন আজকের দিনে মঙ্গল হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য কম বেশি সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন, অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে পারে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিশেষভাবে করে সময় নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন। তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার বা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলবেন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার একটু বিশেষভাবে চেষ্টা করুন আজকের দিনে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন, আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে।
সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো রকম কোথাও কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্য কিন্তু রওনা হতে পারেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:15 তথা 46 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5:48:46 থেকে সন্ধ্যা 7:48 তথা 47 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হবেন প্রতিনিয়ত। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আলাদা যে কোনো সময় আপনারা পারিপার্শ্বিক যে কোনো শুভ কাজ বলুন, দৈনন্দিন কাজ বলুন, যে কোনো কাজ আপনারা করে উঠতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য প্রত্যেকটি পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে। আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবন খুব সুখ স্বাচ্ছন্দ্য ভাবে কাটবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা প্রাপ্তি করতে পারবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে। বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের ইঙ্গিত আপনারা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠতে বা করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে, সেক্ষেত্রে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। বিদেশে বশত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে এবার, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আজকে আপনাদের, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ অতি উত্তম ভাবে কাটতে চলেছে। ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূলভাবে কাটতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজের সূচনা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 9:48 থেকে সকাল 10:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 12:43 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা। অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন, একটু নিজেদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে, নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের দিনে। বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনাদের একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে, এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে বা বিস্তার লাভ করতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে
পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন, নচেত কিন্তু বেইমানি তথা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটা খারাপও কিন্তু হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কিংবা অন্যান্য পারিবারিক কোনো সদস্যদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি জিনিসকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামাঘামি কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের জমেছিল সেগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারেন। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুষমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যায় বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:10 তথা 33 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:43 থেকে রাত 8:10 তথা 11 অবধি। তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা কামনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, সেক্ষেত্রে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। বিশেষত পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ উপযোগী একটি দিন হতে চলেছে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবেই কাটবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূরীভূত হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, সেটি আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে সেখানে কিন্তু পাবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় মাপের কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে কিন্তু বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেশ পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন, জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার লাভ হতে চলেছেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা সাময়িক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে আজকের দিনে কিন্তু শান্তি লাভ রয়েছে। যে কোনো তীর্থস্থানে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য আর্থিক সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি করতে চলেছেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধভাবে নিতে পারেন। সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মী কিন্তু বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু দেখবেন আপনারা মা লক্ষ্মীর বিশেষ আশীষ প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে ও অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি প্রাপ্তি হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, বিশেষ কিছু আপনজন মানুষদের জন্য হতে পারে, সেটা বন্ধু বান্ধবদের জন্য হতে পারে। কোনো জিনিস আপনাদের চোখের সামনে, বিশেষ করে আপনাদের পছন্দসই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিবর্তন বা মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না, তেমন পাওনা আদায়ের দিকটাও কিন্তু তেমন একটা কিন্তু ভালো ঠেকছে না। সেক্ষেত্রে ঋণ আদায় করার ক্ষেত্রে কিংবা ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরে সরে যাওয়াই কিন্তু আপনাদের ভালো হবে আজকের দিনে। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদেরকে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন, মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা পরখ করে চলুন। আগুন থেকে তথা বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে সাবধান থাকতে হবে আজকে আপনাদের। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত শুভ সংখ্যাটি হচ্ছে 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:48:47 থেকে সকাল 10:12 তথা 33 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 2:10 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তিতে পড়ে যেতে পারেন। আপনারা একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে তথা দুঃসময়টিকে পার করে আলাদা বাদ বাকি সময় আপনারা যে কোনো শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করে উঠতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা, উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়।
এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে, বিশেষ করে যে সমস্যাগুলি চলছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষত নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি প্রতিনিয়ত চলেছিল বা চলরত ছিল আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। এবং পরিবারে কোনো বিশেষত নতুন কোনো আগামী দিনে অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে বিশেষত আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি বলি আপনাদের কর্মের জীবনের কথা, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম ভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি হচ্ছে। সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি কাজ বা সুসম্পন্ন প্রত্যেকটি কাজ যদি করতে চান সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজ সময়ের মধ্যে পুরোপুরি পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজ ভালো খবরাখবর আসতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডভান্স আগে থেকে রেডি হয়ে যান। আপনারা যারা রাজনীতিবিদ মানুষজন যারা রয়েছেন আপনারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো যাবে। সেক্ষেত্রে কিছু না কিছু আপনারা সুযোগ সুবিধা বা ভালো সুখবর পাবেন। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবেন। যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভাবে হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে প্রত্যেকটি দিক থেকে। এবং আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন আপনারা কিন্তু এই আজকের দিনটিকে উপেক্ষা করে কিন্তু একটু বিশেষত নিজেদের ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন তথা মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন। তাতেই কিন্তু আজকের দিনে লাভ প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলতে পারে আজকের দিনে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো ভালো কাজের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ গর্ববোধ করবে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তথা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু বেশ পরিমাণ মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন, সুযোগ খুঁজছিলেন ভালো সময়ের জন্য, সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অতি উত্তম হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে।
দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময়টি হচ্ছে সন্ধ্যা 6:48 থেকে সন্ধ্যা 7:22 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই অশুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তথা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই সকল দিক একটু মেনে শুনে চলুন, দেখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের অনেকটাই মুখরোচক ভাবে কাটবে বা অনেকটাই উপকৃত ভাবে কাটবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের বিশেষত কর্মের জায়গায় কিন্তু আজকের সময়টা অত্যন্ত উত্তম হতে চলেছে। কর্মের জায়গায় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করতে পারছেন। সেক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা পাড়া প্রতিবেশী সকলদের সহযোগিতা, সকল মানুষজনদের সহযোগিতা কিন্তু আজকের দিনে আপনারা বিশেষভাবে জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এবং বিশেষত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। অবশ্যই সেটির দিক থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে পারেন, তবে খুব একটা চিন্তা করে এগোবেন। বিশেষ করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিগুণভাবে কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখকে অবহেলা করা খুব একটা কিন্তু ভালো হবে না। মামলা মোকদ্দমায় আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের কানের শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষত শারীরিক সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা, পেটে ব্যথা কিংবা দাঁতের যন্ত্রণা, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা যাবে। বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। সেক্ষেত্রে বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে আজও কিন্তু আপনাদেরকে বিশেষ চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন আজকের দিনে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও কিন্তু আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা দ্বিগুণভাবে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তথা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু বিশেষ করে সাবধানতা পরখ করে কাজবাজ করবেন। নচেত কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নচেত কিন্তু বিশেষভাবে আঘাতপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজবাজ করবেন, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনাদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করা নিয়ে কিন্তু তৈরি করে ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করে থাকলে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে।
অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামালেই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে, চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে বিশেষ চিন্তা ভাবনা করা প্রয়োজন। নচেত কিন্তু চিন্তা ভাবনা না করে যদি আপনারা কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে বসেন, তাহলে সেই সিদ্ধান্তটি ভুলভাল হলেও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নাচ গান শিল্প জগৎ এই সকল দিক থেকে কিন্তু সময়টা মাধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের আজকের দিনে খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লাভ করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালোভাবে কাটবে। আপনাদের বিবাহিত যোগ, বিশেষ করে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আজকে কিন্তু প্রত্যেকটা দিক লক্ষ্য নজর করে চলতে হবে। নচেত কিন্তু আপনাদের যে কর্মের জায়গাটি রয়েছে সেই সকল জায়গায় কিন্তু আপনারা লালসানা প্রতারণা তথা বেইমানের শিকার কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে চলতে হবে আজকে আপনাদের। এবং বিশেষত ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের ক্ষেত্রে সময় খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন ভ্রমণের দিক থেকে আজকে কোনো রকম কোনো প্ল্যান না রাখার, এবং আজকের দিনটি বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা ভ্রমণের কাজটি করবেন। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা মোটামুটি ভাবে ভালো গেলেও সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মার্কেট বুঝে শুনে তারপরে সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো আজকের এই দিনটিতে মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং গোলাপি, শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 5:48 থেকে সকাল 7:48 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11:48 থেকে দুপুর 12:10 তথা 5 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।